ইরানে বড় হামলা চালালো ইসরায়েল। কয়েকদিন ধরেই আশঙ্কা করা হচ্ছিল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে ইসরায়েল হামলা চালাতে পারে। সেই আশঙ্কাই সত্যি হল। এ হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন। দেশটির গণমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার তথ্য অনুসারে আজ শুক্রবার ভোরের দিকে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক স্থানে হামলা চালায় ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবর, তেহরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদর দপ্তরে হামলা হয়েছে। ইরানের কেন্দ্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ২৫ বছর ধরে দেশটির পারমাণবিক শক্তি বিষয়ক সংস্থার প্রধানের দায়িত্বে থাকা ফরেদুন আব্বাসীও এ হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তেহরান থেকে প্রায় ২২৫ কিলোমিটার দক্ষিণে নাতানজ শহরে অবস্থিত দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। ইরানের যেসব বিজ্ঞানী দেশটির জন্য পারমাণবিক বোমা তৈরির কাজে যুক্ত ছিলেন, তাঁদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তিনি আরও বলেন, যতদিন প্রয়োজন ততদিন এমন হামলা চলবে। ইসরায়েলের হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। হামলার পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিবৃতিতে তেল আবিবকে তেহরানের ভয়ঙ্কর পাল্টা জবাবের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে খামেনি বলেছেন, আমাদের দেশের দিকে নোংরা ও রক্তাক্ত হাত বাড়িয়েছে জায়নবাদীরা। আবাসিক এলাকায় হামলা চালিয়ে এবার তারা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নিজেদের শয়তানি প্রকৃতির প্রকাশ ঘটালো। এদের এর শাস্তি পেতেই হবে, আর সেই শাস্তি হবে কঠোর। ইসলামী প্রজাতন্ত্রের বলিষ্ঠ বাহু কখনোই জায়নবাদীদের ছেড়ে দেবে না। শত্রুদের হামলায় আমাদের কয়েকজন কমান্ডার ও বিজ্ঞানী শহীদ হয়েছেন। ইনশাল্লাহ তাদের উত্তরসূরিরা দ্রুতই দায়িত্ব গ্রহণ করবেন।